গুড আফটারনুন স্টুডেন্টস, শুরু করতে চলেছি আজকের ক্লাস হলো হারিয়ে যাওয়া কালিকলম থেকে শ্রী প্রান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রশ্নোত্তর পর্বের তৃতীয় পর্ব। দেখো, প্রথম প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম কী ছিল? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আদিতে ফাউন্টেন পেনের নাম কী ছিল। উত্তর হবে রিজার্ভার পেন। পরের প্রশ্ন দেখো, লেখক কিসের ভক্ত ছিলেন? উত্তর হবে কালি কলমের ভক্ত ছিলেন। পরের প্রশ্ন, লেখকরা কিভাবে কালি বানাতেন? উত্তর হবে কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে। যদি বলা হতো প্রশ্ন যে কালি বানানোর জন্য লেখকরা কি ব্যবহার করতেন, তখন কিন্তু বলতে হতো ট্যাবলেট বা বড়ি, কালি ট্যাবলেট বা বড়ি। আচ্ছা, এইভাবে ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে। পরের প্রশ্ন দেখো, লেখকরা কিসে কালি বানাতেন মানে কিসের মধ্যে কালি বানাতেন? উত্তর হবে কাচের দোয়াতে। পরের প্রশ্ন, কটি রঙের কালি তৈরির বড়ি পাওয়া যেত? উত্তর হবে লাল নীল দু রকমের বড়ি পাওয়া যেত। পরের প্রশ্ন দেখো, তৈরি কালি কোথায় পাওয়া যেত? উত্তর হবে দোয়াতে ও বোতলে। পরের প্রশ্ন, কালির নামগুলো কি কি? উত্তর হবে কাজল কালি, সুলেখা ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, বিদেশে উন্নত ধরনের নিব কী দিয়ে তৈরি হতো? উত্তর হবে গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে। গরুর শিং থেকে তৈরি হতো, না হলে কচ্ছপের খোল কেটে তৈরি হতো। দেখো, তার পরের প্রশ্নে কি আছে, গরুর শিং বা কচ্ছপের খোল কেটে বিদেশি নিব তৈরি হতো কেন এইরকম ব্যবস্থা ছিল? উত্তর হবে পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যেত, সেই কারণে এইরকম ব্যবস্থা ছিল। তার পরের প্রশ্ন দেখো, গরুর শিং থেকে তৈরি নিবের মুখে কি বসানো হতো? উত্তর হবে হিরে। ফাউন্টেন পেনকে কি দিয়ে মুড়ে তাকে দামি আর পোক্ত করা হতো? প্রশ্ন দেখো, ফাউন্টেন পেনকে কি দিয়ে মুড়ে তাকে দামি আর পোক্ত করা হতো? উত্তর হবে প্ল্যাটিনাম আর সোনা। পরের প্রশ্ন দেখো, দোয়াত কলমকে হটিয়ে বাজারে কোন পেন আনা হলো? উত্তর হবে ফাউন্টেন পেন। পরের প্রশ্ন, এক সময় লেখা কি দিয়ে শুকোনো হতো? উত্তর হবে বালি দিয়ে। পরের প্রশ্ন, পরে লেখা কি দিয়ে শুকোনো হতো? প্রথমের দিকে লেখা কিন্তু মানে এক সময় বলছে, যেটাকে প্রথমের দিকে বালি দিয়ে শুকোনো হতো, তারপরে বালির পরে এলো ব্লটিং পেপার। তাহলে পরে লেখা কি দিয়ে শুকোনো হতো? উত্তর হবে ব্লটিং পেপারে। পরের প্রশ্ন দেখো, সব মিলিয়ে লেখালেখি কি? উত্তর হবে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। পরের প্রশ্ন দেখো, বিভিন্ন ধরনের দোয়াতের উদাহরণ কিন্তু আছে। কি আছে দেখো, কাচের আছে, কাঠ গ্লাসের আছে, পোর্সেলিনের আছে, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিংয়ের হবে। হ্যাঁ, এটা ভেড়া হবে, প্রত্যেকে এটা ঠিক করে নাও, এটা ভেড়ার শিং হবে। একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা ভেড়ার শিং হবে, ভেড়ার শিংয়ের, এমনকি সোনারও। ঠিক আছে, এইগুলো ছিল বিভিন্ন ধরনের দোয়াত। আচ্ছা, সোয়াত হয়ে গেছে, এটা তোমরা একটুখানি দোয়াত করে নিও, দয়ে ওকা হবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো পরের প্রশ্ন, লেখক কার কাছে সোনার দোয়াত সংগ্রহ দেখতে গিয়েছিলেন? উত্তর হবে শুভ ঠাকুরের কাছে। পরের প্রশ্ন, দোয়াতে কিসের চরিত্র যোগ করা ছিল? উত্তর সাহিত্য ও ইতিহাসের নানা চরিত্র দোয়াতে যোগ করা ছিল। কেন বলো তো? কারণ দোয়াতের কালি কিন্তু ব্যবহার করে অনেক সাহিত্যিকরা কিন্তু লিখেছেন, সেই জন্য ওনাদের চরিত্র যোগের কথাই বলা হয়েছে। সাহিত্য ইতিহাসের নানা চরিত্র ওই দোয়াতের সঙ্গে যুক্ত ছিল। পরের প্রশ্ন, দোয়াতের কালি দিয়ে লিখেছেন এমন দুজন ইংরেজ সাহিত্যিকের নাম লেখো। উত্তর হবে শেক্সপিয়ার ও দান্তে। পরের প্রশ্ন দেখো,
দুজন সংস্কৃত সাহিত্যিকের নাম লেখো, দুজন সংস্কৃত সাহিত্যিকের নাম লেখো যারা দোয়াতের কালি ব্যবহার করেছেন। আবার এখানে একটুখানি ঠিক করে নাও, এটা হবে তোমাদের দোয়াতের কালি, সোয়াত হয়ে গেছে, এটা কিন্তু হবে দোয়াতের কালি, যারা দোয়াতের কালি ব্যবহার করে লিখেছেন বা দোয়াতের কালি ব্যবহার করেছেন। কারা হবেন? দুজন সংস্কৃত সাহিত্যিক, উত্তর হবে কালিদাস ও ভবভূতি। আচ্ছা, এই গেল আজকে টোটাল যতগুলো প্রশ্ন তোমাদের তৃতীয় পর্বের হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রশ্নোত্তর পর্ব গেল, তৃতীয় পর্বের আলোচনা। এর আগে আমি দেখবে আগের ক্লাসগুলোতে আমি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের আলোচনা করেছি প্রশ্নোত্তর পর্বের। আজকের আলোচনায় ছিল আরও 20টা প্রশ্ন, যেখানে আমি তৃতীয় পর্বের আলোচনা করলাম। এর পরের ক্লাসে থাকবে চতুর্থ পর্বের প্রশ্নোত্তর পর্বের আলোচনা, সেখানে থাকবে আরও বাকি প্রশ্ন। আর একটা ক্লাস হলেই তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম কিন্তু শেষ হয়ে যাবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং ক্লাসগুলো তোমাদের আশা করি ভালো লাগছে। পরপর ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন দিয়ে রাখো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজকে এই পর্যন্তই আলোচনা। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।